তো যাই হোক, আবার চলেন আমরা উইজেটটা একটু দেখে আসি যে এটা কিভাবে ডিলিট করতে পারি। এটা হচ্ছে আমরা পাবো অ্যাপিয়ারেন্সের মধ্যে উইজেট। এইখানে দেখেন এই যে সাইড বার হিসাবে কি আছে, পপুলার পোস্ট, এগুলো আপনি মডিফিকেশন করতে পারেন। আমি সরাসরি ডিলিট করে দিচ্ছি। লেটেস্ট পোস্ট, একটা ইমেজ এখানে ছিল, আমি আপাতত এগুলো কিচ্ছু রাখতে চাচ্ছি না, ডিলিট। এবার যদি আমি এটা রিলোড দেই, এখানে দেখবেন, আচ্ছা এটা হচ্ছে রাইট, এটা ডিলিট, কোর্স সাইড বার কোর্স, এই যে কোর্সের সাইড বার এগুলো গেল। পুরোটা ডিলিট। এবার দেখি এটা আমাদের এখান থেকে যায় কিনা। এখনো এটা যায় নাই। তো এটা অন্য কোথাও আছে, আমরা এটা খুঁজে বের করব যেটা কোথায় আছে। যেহেতু এখানে নাই, নর্মালি এখানেই থাকার কথা, আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে কাস্টমাইজ অপশন ছিল, আমরা যদি কোর্সটার ভিতরে যাই, ওকে, এটা ওই এইখান থেকে না, এখান থেকে হলে এখানে অবশ্যই শো করতো। আমরা এখানে একটু সিঙ্গেল পেজ দেখি, নাই এখানে কালেকশন পেজ। আচ্ছা দেখেন, আমরা এই জিনিসটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, বাট এটা কোথাও না কোথাও অবশ্যই আছে। যেহেতু আমার সবকিছু আগে থেকে মুখস্থ না, সেজন্য আমি নর্মালি যেখানে থাকার কথা সেখানে সে আমরা পাইনি, বাট এটা কোথাও না কোথাও আছে, অবশ্যই আমরা খুঁজে বের করে ডিলিট করব। আমরা যদি এটা এডিট কোর্সে গেলে থাকার কথা না, আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই দেখি যে এইখানে আছে কিনা। এখানেও থাকার কথা না এটা, কারণ এইখানে শুধু এই মিডল সেন্টারের এই অপশনগুলোই থাকবে। ওকে, এটা আমরা শুধুমাত্র কোর্স এডিটে যেয়ে দেখতে পারি। ফিচার ইমেজ, ওয়ার্ডপ্রেস, লেআউট, কোর্স সেটিং, ডাউনলোড ম্যাটেরিয়ালস, অথর অ্যাসেসমেন্ট। ওকে, এটা আমরা খুঁজে পাচ্ছি না, বাট কোথাও না কোথাও আছে। আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা অবগত করব যেটা কোথায় আছে। ঠিক আছে, আমরা অল কোর্সেস পেজ, আচ্ছা সেটিং এ চলে আসি। অল কোর্সেস আমি আলাদাভাবে রাখলাম না, শুধু প্রোফাইল পেজটা। দেখেন যেহেতু ঝামেলা হচ্ছে, আমি জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এর আগে যে প্রোফাইলের পেজগুলো আছে সেগুলো আমাকে ডিলিট করে আসি, না হলে ডাবল ডাবল হয়ে যাবে। প্রোফাইল, এলপি প্রোফাইল, এফএকিউটা আমি রাখতে চাচ্ছি না। ওকে, প্রোফাইল লিখে এখন আমি নতুন করে একটা পেজ ক্রিয়েট করলাম। চেক আউট পেজ, আচ্ছা এই চেক আউট পেজটা আমাদের দরকার হবে না, কারণ আমরা অন্য একটা চেক আউট পেজ ব্যবহার করবো। আর এইখানে হচ্ছে আমি
GBP বাংলাদেশ টাকা দিতে চাই, কিন্তু এটা ডিলেটও হচ্ছে না, আসতেছেও না। এটা আমার হইতে পারে হোস্টিং থেকে কোনো একটা প্রবলেম, এটা কিন্তু সাইটের কোনো প্রবলেম না। আমরা ইনস্ট্রাকচার রেজিস্ট্রেশনের কোনো পেজ থাকবে না, জাস্ট আমি এইখান থেকে, আপনার কাজ হবে এইখান থেকে বিডিটি লিখলেই কারেন্সি চলে আসবে, অথবা যে কারেন্সি দিতে চান। এটা অবশ্যই হোস্টিং থেকে আসা কোনো একটা প্রবলেম। এটা আমার দরকার নেই, আমি আবার আচ্ছা, এখানে কোর্স রিলেভেন্ট কিছু সেটিং আছে, আপনারা দেখবেন, দেখে যেটা আপনার সুইটেবল হয় রাখবেন, যেটা সুইট প্রয়োজন নেই সেটা রাখবেন। এরপরে প্রোফাইলের ডাটা কি কি চান না চান সে বিষয়গুলো। পেমেন্ট, এখন পেপাল এবং অফলাইন পেমেন্ট। এখন এইখানে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে উকমার্সের সাথে কানেক্ট করে আমাদের লোকাল পেমেন্ট নিতে চাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এডুমা প্লাগইনে আসতে হবে। এডুমা থেকে প্লাগইনে এসে এইখান থেকে হচ্ছে আপনার ওদের যে একটা প্লাগইন আছে উকমার্সের সাথে, এই যে উকমার্স অ্যাডন, এই অ্যাডনটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনার সার্টিফিকেট অ্যাডন আপনি ইনস্টল করতে পারেন যদি সার্টিফিকেট দিতে চান। আপনার যখন মাল্টিপল মেন্টর থাকবে, ট্রেনার থাকবে, তখন আপনি তো কমিশন শেয়ার করবেন। কমিশন শেয়ারটা ইনস্টল করে নেবেন, তখন আপনার এখানে অপশন আসবে যে আপনি কত পার্সেন্ট কমিশন রাখতে চান, কত পার্সেন্ট কমিশন আপনি শেয়ার করতে চান। তো আমি অ্যাসাইনমেন্ট বা হচ্ছে কুইজ এগুলো কিছু রাখতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি এগুলো প্রয়োজন নেই। মেম্বারশিপ যদি অ্যাড করতে চান, বিষয়গুলো আছে। তো এখানে অনেক প্লাগইন আছে, যে প্লাগইন আপনার প্রয়োজন আছে আপনি ফিল করবেন, সেটা ইনস্টল অ্যাক্টিভ করবেন, আর যেটা প্রয়োজন ফিল করতেছেন না সেটা অ্যাক্টিভ করবেন না। তো যেহেতু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি এখানে এসে একটু রিলোড দিলে এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস উকমার্স চলে আসবে। উকমার্স, সেইটা আমি এখন অ্যাক্টিভ করবো, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, এরপরে যে আমাকে উকমার্স সেটিং করতে হবে। এখন এখানে ক্লিক করলে আমাকে এনেবল করলাম PyCourse redirect to commerce, enable run background। আমরা সবগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম, আমাদের এখানের সেটিং ডান। ইমেইলিং এর সেটিং, কোর্স অরবিট, এখানে এখানে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, ফুটার টেক্সট কিছুই দরকার নেই। বাকিগুলো আপনি এখানে ম্যানেজ ক্লিক করে ভিতরে কি লেখা হবে না হবে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি আপাতত এগুলো চেঞ্জ করতে যাচ্ছি না। পার্মালিঙ্ক যেটা আছে, লেসন কুইজ, কোর্সেস, আচ্ছা এটা প্রোফাইলের যেভাবে সেভাবে থাক, সমস্যা নেই। এখানে আর তেমন চেঞ্জ করার নেই, জাস্ট সেভ বাটন দিয়ে দিলাম। অ্যাডভান্সের ভিতরে কি আছে, কালারিংটা, সার্টিফিকেট যেহেতু আমি এনাবল করছি, এখানে সার্টিফিকেটের ডাটাগুলো স্টুডেন্টরা কিভাবে ডাউনলোড করবে, কোন ফন্ট ইউজ হবে, এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আর সার্টিফিকেটের বিল্ডার আলাদা আছে, এখান থেকে আমার সার্টিফিকেট বিল্ড করে নিতে হবে। আমার কিন্তু মোটামুটি অনেকগুলো সেট আপ ডান হয়ে গেল। এইবার উকমার্স, এবার হচ্ছে উকমার্স সেট আপ করতে হবে। উকমার্স সেটিং এ চলে আসেন একদম জেনারেলে, এইখান থেকে হচ্ছে আপনি এই যে ড্রপ ডাউন ইস্যু হচ্ছে, দ্যাট মিনস এটা আমার হোস্টিং থেকে একটা ইস্যু আসতেছে, যেটা
উম, আপাতত কিছু করার নাই, এটা একটা হোস্টিং ইস্যু। এখান থেকে আপনি ঢাকা চুজ করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে চাইলে আপনি নির্দিষ্ট কান্ট্রি চুজ করে দিতে পারেন। এখন এখান থেকে আপনাকে বিডিটি চুজ করতে হবে, ঠিক আছে? তো আবার এটা অনেক সময় ব্রাউজারের ইস্যু, ঠিক আছে, যে ব্রাউজারের কারণে এমন হচ্ছে। So, আমি একটা ডিফারেন্ট ব্রাউজারে যে একটু ট্রাই করে দেখি কি বলে, যে ওইখানে আমি এটাকে এনেবল ডিসেবল করতে পারি কিনা। এখানে হচ্ছে, দ্যাট মিনস ওইটা আমার ব্রাউজারের ইস্যু ছিল। ওকে, ঢাকা। তো আমি বিক্রি করব শুধুমাত্র স্পেসিফিক বাংলাদেশ, দ্যাট মিনস শুধু বিডিটি। বাংলাদেশ ছাড়া যে অন্য দেশের মানুষরা পারবে না বিষয়টা এরকম না, অন্য দেশ থেকেও কিনতে পারবে, তার লোকেশনটা বাংলাদেশি শো করবে। বিডিটি, তার মানে এর আগে যে ইস্যুগুলো আমরা ড্রপ ডাউন রিলেভেন্ট পাইছি সবগুলো ব্রাউজারের কারণে ছিল। সব পেজ দরকার নাই। Okay.